এটা সহজ কথা। নুন কিতাব মনস করে কথা বলা, তাহলে দেখবে সেখানে হুকুম রাসূল ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গেলেন লা মাকানের জগতে। তিরমিজি শরীফ আছে কালামা মুসা মাররাতাইনি ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতাইনি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলি। কালাম মুসা মাররাতাইনি, মুসা আলাইহিস সালামের সাথে রব্বুল আলামিন দুইবার কথা বলেছেন তুর পাহাড়ে। ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতাইনি, নবীজির সাথে দুইবার সরাসরি আল্লাহর হাবিবের কথা হয়েছে। সুবহানাল্লাহ। সহিহ কিতাব তিরমিজি শরীফের হাদিস, অস্বীকার করার কোনো সুযোগ নাই। রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়ে গেলেন সুম্মা দাআ ফাদাল্লাহ ওয়া কানা কাবা কাউসাইনি আও আদনা। অতি নিকটে লা মাকানের জগতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে গেলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাইতু রাব্বি। সুবহানাল্লাহ। আমি আমার প্রভুকে আমি দেখেছি। সুবহানাল্লাহ। রাইতু রাব্বি, রাইতু আমি দেখেছি রাব্বি আমার প্রভুকে। এখানে বিভিন্ন দেখা কিভাবে দেখেছেন? অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন রাইতু রাব্বি ফি আহসানি সুরা, উত্তম আকৃতিতে আমি আমার নবীজিকে দেখেছি, আমি আমার আল্লাহকে দেখেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন তারা বলে আল্লাহ তো বলেছে কোরআনে লান তারানি, আল্লাহকে দেখা যাবে না। নবীজি এজন্য মেরাজে গেছে, ঠিক আছে আল্লাহকে দেখে নেয়, নাউযুবিল্লাহ বলেন না। আর আমার নবীজি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বলেছেন রাইতু রাব্বি, আমি আমার প্রভুকে দেখেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেছে রায়াতু নূরান, নূরের আকৃতিতে দেখেছি, যেটা লাইসা কামিসলিহি শাই, যে রূপটা অন্য কোনো নূরের মতো নয় এমন আকৃতিতে দেখেছি। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্নাহু রাআ বিআইনিহি, এখানে বর্ণনা আছে আল্লাহ নবী বলেছেন রাআহু বিআইনিহি, আমি স্বচক্ষে আমার রাব্বুল আলামিনকে মেরাজের রাতে দেখেছি। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। পরে আপনার হাদিস আল্লাহ নবী মেরাজ গেলেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। কত ওয়াক্ত নামাজ? কথা বলেন কত ওয়াক্ত? এগুলা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা মারাত আলা মুসা, মুসা আলাইহিস সালামের নিকটে আসলেন। মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত দুর্বল, লা তুদিক, সম্ভব হবে না, আপনি আল্লাহ থেকে আরো কমাই আনেন। সুবহানাল্লাহ। ওয়া রাজাতুহু ফাআতা শাতরাহু, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গেলেন, আবার মুসা আলাইহিস সালামের নিকট আসলেন। মুসা আলাইহিস সালাম বলেন লা তুদিক, আপনার উম্মতের পক্ষে সম্ভব হবে না। এইভাবে কয়বার আক্রমণ করলেন আল্লাহ এবং মুসা আলাইহিস সালামের মাঝে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। লাস্টে রাসূল সাল্লাল্লাহু বললেন যে ফাকালা ওয়া হিয়া খামসাতু ওয়া হিয়া খামসুন, যে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে 50 ওয়াক্তের বদলতে, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যা হাদিসে। এবার আসুন, আল্লাহর নবী তো জানতেন উম্মত যে দুর্বল, এত ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। কেন আল্লাহর কাছে গেলেন, আসলেন, আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন এই 9 বার। কি দরকার ছিল আল্লাহ রাসূলের এখানে কষ্ট করা? বিরাট হিকমত এখানে নিয়োজিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে নবীজিকে বারবার দেখার জন্য বিদায় দিতে চান না। সুবহানাল্লাহ। একজন ভালোবাসার বন্ধু যদি আপনার নিকট আসে, আপনি কি তাকে বিদায় দিতে চান? না, একটা জিনিস দিয়ে আটকে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো জানতেন যে উম্মত দুর্বল, 5 ওয়াক্তের বেশি পড়তে পারবে না, আমার নবীজিও জানতেন। কেন এই কাজ আল্লাহ করলেন? আল্লাহ বারবার তার প্রিয় হাবিবকে ফিরে তার কাছে নিতে চান। সুবহানাল্লাহ। আর এই উসরা হযরত মুসা আলাইহিস সালামের 9 বার দর্শন হয়ে গেল, আমার নবীজি দিদার হয়ে গেল। সুবহানাল্লাহ। দুইজনের স্বার্থ উদ্ধার করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য হাদিয়া দিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আইন, সেটা আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সবাই মিলে একবার আমিন।